বন্ধুরা, অনেক দিন বাদে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। অনেক দিন বাদ তোমাদের সঙ্গে কিন্তু আমি আবার ফিরে এলাম আমার শর্টকাট চ্যানেলে। আমি মিতা চক্রবর্তী। আজকে আমি একটা রান্না করছি, এটা হচ্ছে ঢেকি চাটা চাল। যে চালের মনে করো প্রোটিন ফাইবার দুটোই আছে, কার্বোহাইড্রেট নাই বললেই চলে, এবং এর উপকারিতা বলে শেষ করা যাবে না। এবং যারা প্রেগনেন্টস তারা যদি এই ধরনের চাল রান্না করে খায় খুব উপকারী, এবং মা এবং গর্ভে যে আছে দুজনের পক্ষে খুব উপকারী। এবং সেটা কীভাবে কী করছি আমি, সেটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। জলটা গরম করতে দিয়ে দিয়েছি আমি এখানে। এবার তার মধ্যে একটুখানি ঘানি বাগানো সর্ষের তেল দিলাম, অল্প একটুখানি সন্দক লবণ দিলাম, এক এক করে এক সবজি দেবো। প্রথমে আলুটা দিলাম, সেদ্ধ হতে সময় লাগে বলে। গাজর, শিম, ফুলকপি, যেহেতু শীতের সিজনে ফুলকপি সব রকমই সবজি দেওয়া যেতে পারে। বিনস থাকলে বিনসও দেওয়া যেতে পারে, শীতের সবজি এগুলো। মটরশুঁটি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবং ঢেকি চাটা চাল একদম যেখানে বানানো হচ্ছে সেখান থেকে একদম নিয়ে আসা, অনেক দূর থেকে তবে এটা আনা। সেই চালই আজকে রান্না করছি, কিভাবে দেখতে থাকুন। মোটামুটি ওইগুলো সবজিগুলো হাফ সিদ্ধ কিছুটা হয়ে গেছে। এবার আমি চালটাকে দেবো। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে আর একবার ধুয়ে নেবো। নিয়ে যেমন মানে ভাত হবে, একটু ফ্যান সেখান বাড়তে থাকবে না, একদম ভাতের সাথে হবে, একদম ফেনা ভাতের মতন। এই চাল সত্যি উপকারী বলে শেষ করা যাবে না। সবাই খেতে পারি, ছোট থেকে বড় থেকে সবাই খেতে পারি। এবং যারা আগেই বলেছি যারা প্রেগনেন্ট তাদের পক্ষে বিশাল উপকার। কিছু ভালো না লাগলে এরকম যদি ভাত খান, প্রোটিন ফাইবার সমস্ত ভরপুর আছে, এবং কার্বোহাইড্রেট পরিমাণে কম, হজম হয় খুব সুন্দরভাবে, কোনো রকম এদিক ওদিক শরীরের হবে না, এবং শরীর মনে হচ্ছে ভালো লাগবে। এটা ঘরোয়া প্রাকৃতিক উপায়ে ঢেকি ছাটা চাল, যেটা একদমই পিওর, স্বাস্থ্যসম্মত একদম। দুটো চালা করে একটু লঙ্কা দিয়ে দিলাম একটু টেস্ট করার জন্যে। আর এর উপর দিয়ে একটুখানি আমি ধনে পাতা আর কারি পাতা দেবো, খাবারটা একটু অ্যালকালাইন হয়ে যাবে। কারি পাতা দিয়ে দিলাম, খাবারটা আরও টেস্টি হবে এবং আরও ক্ষারীয় হবে খাবারটা। হয়ে এসছে। এবার এটা দিয়ে যাওয়ার পর নামাবার আগে একটুখানি ঘি বা অনেকে সরষের তেল দিতেও পারে, আমি একটুখানি ঘি দিয়ে নামাবো। ধনে পাতা কারি পাতা দিয়ে যাওয়ার পর আমি একটু উপর দিক দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। আপনারা মনে করলে সরষের তেল দিতে পারেন, তেল দিয়েও করতে পারেন। আর তবে আমি এর আগে আমি শর্টসে করেছিলাম ডালের বড়ি দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, সেটা খেতেও দারুণ সুন্দর হয়। আর এটা যেহেতু ঢেকি টাকা চাল, এটার মতন ঠিকই। এটাতে আমি বড়ি দিইনি, জানি না বড়ি দিলে কেমন খেতে হতো। আর গোবিন্দভোগ চাল দিয়ে আমি করেছিলাম, সেটা ছোট ভিডিও, সেটা খেতেও দারুণ হয়েছিল। আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ অবধি। নতুন এবং পুরনো, নতুনদেরকেও আমি স্বাগত জানাই, পুরনোদেরকেও তাই। এবং যারা এখনো ভিডিওটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনটিটা অবশ্যই প্রেস করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন শীতেতে এই ধরনের ফেনা ভাত একদম জমে যাবে লাঞ্চে। আর আজকের মতন এইটুকুনি। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার পরের কোনো এপিসোডে আবার দেখা হবে। যে ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে যেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর একবার বললাম, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন নতুন কোনো নোটিফিকেশান পেতে। আজকের মতন বন্ধুরা এইটুকুনি। আবার কোনো পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।